নমস্কার বন্ধুরা, রিমি ঘরকোনাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখুন চাল থেকে অনেকটা খুঁত বেরিয়েছে। আজকে ভাবলাম একটু খুঁত ভাত রান্না করব, বিভিন্ন রকমের আলু সিদ্ধ, সবজি সিদ্ধ, বিভিন্ন রকমের মাখা দিয়ে। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুকুর ঘাটে চলে এসেছি। এই যে আমাদের পুকুরে একেবারে ঘরের পিছনে। এবার আমি পরিষ্কার করে পুকুরের জলে খুঁতটাকে ধুয়ে নেব। তাহলে এবার এটা ধুয়ে নিই, এই রান্নাঘরে চলে যাব। একদম পরিষ্কার করে ধুতে হবে, ভালো করে ডলে ডলে। দেখুন চালগুলো কিন্তু খুবই ছোট্ট ছোট্ট কণা। ফুল ভাতের সঙ্গে আলু ভাতে দেব, আর দেব কুমড়ো ভাতে, পাকা কুমড়ো। আর এদিকে আছে দেখুন কাঁচা টমেটো, যেটা ভাতে খেতে একেবারে দুর্ধর্ষ লাগে। আর এই বেগুনগুলোকে আমি কেটে একটু ভর্তা বানিয়ে নেব। আর পেঁয়াজটা ভাজা করব, তার সঙ্গে একটু রসুনও দেব, দিয়ে ভাজা করে আলুটার সঙ্গে মাখবো। আর সাথে আছে শুকনো লঙ্কা। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। বেগুনগুলো আমি এক একে কেটে নেব, আলুর খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে রেডি করে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বেগুনগুলোর খোসা একেবারে পরিষ্কার করে ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে পিস করে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দেব। এবার হাঁড়ির মধ্যে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেবো। সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি, এবার ভাতের মধ্যে দিয়ে দেবো। আর ধুয়ে রাখা চালটাও দিয়ে দেবো, খুঁতটা। এতে তো আর ফ্যান ঝাড়ানো হবে না, একেবারেই হয়ে যাবে। আমি 500 গ্রামের একটু বেশি নিয়েছি খুঁত, তাই এই জলটা দিয়েছি পরিমাণ। এবার সবজিগুলো দিয়ে দেবো, কুমড়োটা আলুটা দিয়ে দিয়েছি। এতে তো আর ফ্যান ঝাড়ানো হবে না, একেবারেই হয়ে যাবে ভাতটা। আর এবার টমেটোগুলো আমি একটু পরে দেবো। এবার চালটা দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে প্রথমেই আমি বেগুনের ভর্তাটা বানিয়ে নেব। এবার এতে কালো জিরে আর একটু শুকনো লঙ্কার ফোড়ন দেব। এবার ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দেবো। এবারে বেগুনের মাঝখানে একটা পাকা টমেটো দিয়ে চাপা দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার বেগুনটাকে ভালো করে কষিয়ে মাখিয়ে নেবো কড়ার মধ্যে। এবারে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কোনো জল ব্যবহার করব না। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি একটু উপর থেকে। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তেল দিয়ে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। কাঁচা টমেটোটা দিয়ে দিয়েছি, এবার পাকা টমেটো দুটো দিয়ে দেবো। সব সিদ্ধগুলো ভাতের মধ্যে থেকে বার করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা আছে, এটা দিয়ে
মাখা হবে আর খুদ ভাত মজা করে খাওয়া হবে। এদিকে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আছে দেখুন। সমস্তটা আগে মেখে নিই, তারপরে গরম গরম খুদ ভাতের সঙ্গে পুরো দুপুরটা জমে যাবে। গরম গরম খুদ ভাত কলা পাতায় পরিবেশন করছি আজকে, আমাদের পুরানো ঐতিহ্য। আর এবারে একদম স্পেশাল হবে আলু মাখা, আর আছে কুমড়ো মাখা একদম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা দিয়ে। তার সঙ্গে যোগ হয়েছে ভাজা বেরেস্তা, পেঁয়াজ ভাজা, এবার কাঁচা টমেটো বাটা, আর এবার আসছে পাকা টমেটো সিদ্ধ, আর আছে বেগুনের ভর্তা। জাস্ট অসাধারণ। এবার গরম গরম পরিবেশন করব ঘির সঙ্গে। গরম গরম ভাতের মধ্যে ঘি দেওয়া হয়ে গেছে, এবার খাওয়া শুরু করব। মা খাচ্ছে আজকে, মাকে দিয়ে দিয়েছি আগে গরম গরম। খুদ ভাত আলু দিয়ে, কুমড়ো ভাজা ভাতে, আলু ভাতে, কাঁচা টমেটো ভাতে, আর পাকা টমেটো পাকা টমেটো ভাতে, আর বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা দিয়ে খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা খেয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।